হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও, নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে জানেন তো, এই কিছুদিন আগে মেয়ের খুব শরীর খারাপ হয়েছিল, তো তখন না ওর পটি হচ্ছিল, তো তার জন্য এইরকম কিছু ওষুধ ওকে দিয়েছিল, প্রায় 10টা মতো খেতে দিয়েছিল, মানে 5 দিন ধরে দুবেলা, যাই হোক। তো এই বটলগুলো দেখেই ফার্স্টে যখন দিয়েছিল ওষুধ দোকানে, আমি ঠিক করে নিয়েছিলাম যে ওষুধের বটলগুলো আমি রেখে দেবো, আর এই বটলগুলো দিয়ে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে দেখুন কি সুন্দর কিউট কিউট বোতলগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছিলো। মানে ওষুধ খাওয়াবো কি, আমি বটলগুলো কীভাবে কালেক্ট করবো সেটাই আর কি ভেবে রেখেছিলাম। তো যাই হোক, এটা যেহেতু টাটকা, মানে টাটকা বলতে কি, কিছুদিন আগে যেহেতু শরীর খারাপ হয়েছিল, সেই জন্য মানে এই ওয়েস্ট মেটেরিয়ালটা কিছুদিন আগেই আর কি জমা হয়েছে। তো হঠাৎ করে এটা চোখে পড়লো, তো ভাবলাম যে এইটা আর বেশি দিন জমিয়ে না রেখে এইটারই কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কিন্তু এই যে এত সুন্দর আইডিয়াগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। আর একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ওয়ালপুট্টিটা মেখে নিচ্ছি। তো ওয়ালপুট্টির মধ্যে জল দিয়ে এটাকে এরকম একটুখানি দলা পাকানো মতো করে মেখে নিতে হবে। তারপর কিন্তু সেটাকে হাত দিয়ে ভালো করে আটার মতো মেখে নিতে হবে। আর মাখার আগে হাতে কিন্তু অবশ্যই তেল বুলিয়ে নিতে হবে, নইলে কিন্তু হাতের মধ্যে পুরো ওটা আটকে যাবে। আর হাতের মধ্যে তেল বুলিয়ে এরকম আটার মতো মেখে নিতে হবে। আটার মতো মাখার সময় যদি হাতের মধ্যে লেগে যায়, সেটাকে হাতটাকে ক্লিন করে নিয়ে তারপর আবার তেল বুলিয়ে আবার এটাকে ভালো করে দলে নিতে হবে। তো দলে নেওয়ার পর এখানে আমি এরকম গোল গোল করে মাথাগুলোকে আগে তৈরি করে নিচ্ছি। তো এরকম গোল গোল অনেকগুলো যটা মাথা লাগবে ততগুলো মাথা আমি তৈরি করে নিচ্ছি, সেগুলোকে আগে ড্রাই করে নেব। আর তারপরে মাথার সাইডে চুল দেওয়ার জন্য ছোট ছোট এরকম বড় ছোট অনেক রকম এরকম ড্রাই করে নিয়েছি প্রথমে। তো এই মাথাগুলো শুকিয়ে গেছে। এরপর এগুলোকে ওই যে প্লাস্টিকের যে কন্টেনারটা ছিল, যেটার উপর আমি ক্রাফটটা বানাবো, তো সেটার উপরে এটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো অ্যাটাচ করার জন্য আমি এখানে ওয়ালপুট্টি পেস্ট মাখিয়ে নিয়েছি। এরকম একটু একটু মানে এটা একটু পাতলা হবে, কিন্তু এরকম মানে কি বলবো, যেরকম সিমেন্ট মাখে সেরকম টাইপের, একটু মোটা টাইপের, এরকম টাইপের মাখা একটু পেস্টটা হবে। তো এটার মধ্যেই কিন্তু ওই মাথাগুলোকে দিয়ে জয়েন করতে হবে। আর আঠা দিয়ে জয়েন করলে কিন্তু খুলে যাওয়ার চান্সেস থাকে। তো ওয়ালপুট্টি দিয়ে বানানো কোনো জিনিস যখন অ্যাটাচ করব, তখন কিন্তু ওয়ালপুট্টি পেস্ট দিয়েই সেটাকে অ্যাটাচ করলে বেশি ভালো করে অ্যাটাচ হয়। তো মানে এটাই অ্যাজ এ আঠা হিসেবে কাজ করে। তো এরপরে এইটা বসিয়ে দেওয়ার পর গলাটা যেহেতু উঁচু হয়ে আছে, ওটাকে ভালো করে জল দিয়ে একটু একটু করে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, মানে চারিদিকটা আস্তে আস্তে করে প্লেন করে নেব। তারপর এটা ড্রাই হয়ে যাওয়ার পর, বেশি মেশাবো না, ড্রাই হয়ে যাওয়ার পর তারপর একটুখানি করে ওটাকে ঘষে নিতে হবে স্যান্ড পেপার দিয়ে, তাহলে কিন্তু ওটা পুরো মানে ক্লিন হয়ে যাবে, একদম প্লেন হয়ে যাবে। তো যাই হোক, একটু সাবধানে করতে হবে। এরপর একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছি, প্যাকেটটার এই এক সাইডটা আমি কেটে নিলাম। আর এখানে কিন্তু এটা আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি। হোয়াইট সিমেন্টটা না খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে, এটা যে বেস হিসাবে আমি ইউজ করব। তো এক সাইডটা কেটে নিয়ে এটার শেপটা যাতে এইরকম শেপ হয়, সেই জন্য এটার মধ্যে আমি এখানে এটাকে ঢেলে দিলাম। আর তারপরে কিন্তু এইগুলোকে খুব সাবধানে এগুলোকে বসিয়ে দিতে হবে। এমনিতে এগুলো বসবে না, তো কিছু গার্ড দিয়ে এগুলোকে বসিয়ে নিতে হবে। তারপর এটা শুকিয়ে যাওয়ার পর একদিন সারাদিন রেখে দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে। আর শুকিয়ে যাওয়ার পর পরের দিন আমি এটাকে জলের মধ্যে দিয়ে খুলছি, যাতে এই কাগজটা নরম হয়ে যায়, আর এটা কিন্তু খুব সহজেই এটা ছেড়ে চলে আসবে। তো তারপরে এটাকে আস্তে আস্তে করে ঘষে একটু সমান করে নেব। ওয়ালপুট্টিটা সমান করে নিলে কিন্তু বেশ ভালো লাগে, চারিদিকটা একটু কোনা হয়ে থাকে, তো সেটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে একটু প্লেন করে নিতে হবে, তাহলে কিন্তু বেশ মানে সুন্দর দেখতে লাগে, ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর সব দিকটাই একটুখানি করে ঘষে আমি সমান করে নিয়েছি। এরপর কিন্তু আমি এখানে এই চুলের ওপরে যে সাইডে যে খোপাগুলো আছে সেগুলোকে অ্যাটাচ করব, মানে যেইগুলো ছোট ছোট খোপার মতো করে রেখেছিলাম, ড্রাই করে রেখেছিলাম, সেগুলোকে অ্যাটাচ করব। তো তার জন্য আমি এখানে আবারও ওয়ালপুট্টি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আগেও বলেছি, আবারও বলছি, তো যেখানেই ওয়ালপুট্টি দিয়ে কোনো জিনিস অ্যাটাচ করব, সেখানে কিন্তু ওয়ালপুট্টি পেস্টটা খুব ভালো আঠা হিসাবে কাজ করে, মানে গ্লু হিসাবে খুব ভালো কাজ করে। তো যাই হোক, এখানে কানগুলো এইভাবেই অ্যাটাচ করে নেব চারিদিকটায়। তারপর কিন্তু এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, একটার পর একটা স্টেপ শুকিয়ে নিতে হবে, তারপর একটার পর একটা স্টেপ এগোতে
নইলে কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আর যেহেতু এটা খুবই সূক্ষ্ম জিনিস, আর এই যে বটলগুলো আছে ছোট ছোট বটলগুলো, তো ওই বটলগুলোর ভেতরে কিছু নেই, মানে ওটা তো লাইট ওয়েট, তো সেই কারণে একটু মানে হালকা হাতেই করতে হবে। মাথা আর পেছনটা তো ভারী হয়ে গেছে, তো সেই কারণে একটু হালকা হাতেই কাজটা করতে হবে, খুব সাবধানে। তো তারপরে আমার এখানে সুন্দর সুন্দর কালারের বক্স নিয়ে বসে গেছি। তো একটার পর একটা আলাদা আলাদা সুন্দর সুন্দর কিউট কিউট কালার এখানে ফিল করে দিলাম। তো সবগুলোই আলাদা আলাদা কালার করেছি। এখানে যদি এটা আরেকটু বড় হতো তাহলে আরও দুটো এখানে অ্যাটাচ করা যেত। তারপর করব এর মুখগুলোকে এরকম একটা লাইট ইয়েলো কালার ফিল করেছি, যাতে মুখগুলো আরও লাইট করলে বেশি বেটার হতো। আর এই ওপরের পোর্শনটা আমি না হোয়াইট কালার রেখে দিয়েছি, অন্য কালার দেবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে এই যে কিউট কিউট কালারগুলো এটা ফোটার জন্য তো কিছু হোয়াইট কালারটাই আমার মনে হলো যে বেশি বেস্ট লাগবে, তো সেই কারণে এটার উপর হোয়াইটই রেখে দিলাম। আর চারিদিকটা পরে কালার করে নেব, এখন আপাতত ওপরটাই হোয়াইট রেখেছি। তো তারপর এবার চোখ মুখ নাক এগুলো সব ড্র করে নেব, আর চুলটা ড্র করে নেব। তো প্রথমেই কিন্তু একদম লাইট যে মানে সরু তুলি, যেটা 000 তুলি দিয়ে, সেটা দিয়ে কিন্তু আমি এখানে শেপটা ড্রয়িং করে নিয়েছি। তারপর কিন্তু এটাকে মাথাটা পুরোটা অন্য বড় ব্রাশ দিয়ে এটাকে ফিল করে নিলাম। তারপর জামার মধ্যে কিছু প্যাটার্ন ড্র করে নিলাম, সবগুলো আলাদা আলাদা প্যাটার্ন ড্র করে নিলাম। তো তারপরেই কিন্তু চোখ নাক মুখ অ্যাড করে দিলে এটা সুন্দর কিন্তু কিউট একটা ঘর সাজানোর জিনিস তৈরি হয়ে যাবে। তো এরকম টাইপের আপনারা ওয়েস্ট মেটেরিয়াল দিয়েও কিন্তু সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস তৈরি করে নিতে পারেন। তো এই দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর কিউট একদম একটা হোম ডেকর আইডিয়া। তো আপনারা বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার তো ভীষণ 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 কিউট লেগেছে জিনিসটা। তো যাই হোক, চলুন তাহলে পরের আইডিয়ায় যাওয়া যায়। তো এরপর চলে আসি পরের আইডিয়ায়। তার জন্য এরকম ওয়ালপুট্টি পেস্ট মাখিয়ে নিয়ে, পেস্ট নয় ওয়ালপুট্টি ডো মাখিয়ে নিয়ে এটাকে এরকম সমানভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এখানে একটা আমি ফিশের শেপ বানিয়ে নিলাম। তো এই ফিশের শেপটাকে আমি একটু কার্ভি করব। তো যেটার উপর আমি রাখবো সেটার উপরেই কিন্তু এই প্লাস্টিকটা দিয়ে, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই এসির যে রোলগুলো হয় না, তারের মধ্যে তারটা জড়ানোর আগে যে রোলগুলো হয় সেই রোল। তো এটা কোথাও থেকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, তো তুলে নিয়ে এসেছিলাম ছোট্ট কোনো আমি ফ্লাওয়ার ভাস বানাবো বলে, বা প্ল্যান্টার। তো সেটার পেছন দিকটা আমি এখানে একটা ছোট্ট কার্ডবোর্ড দিয়ে জয়েন করে দিলাম এটার শেপ নিয়ে। তারপর কিন্তু এই ফিশটা ড্রাই হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু এখানে অ্যাটাচ করে নেব। বেশ সুন্দর একটা সুন্দর প্ল্যান্টার তৈরি হয়ে যাবে, খুবই কিউট আর ছোট একটা প্ল্যান্টার। আর এরকম কিন্তু ছোট ছোট কর্নারে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। তো তারপর এটাকে কালার করে নেব আমার সুন্দর কালার দিয়ে। তো এখানে হালকা একটা লাইট সি গ্রিন টাইপের কালার করে নিয়েছি। আর এর উপরে যে ফিশটা আছে ওটা কিন্তু আমি একটা রেড কালার করব। আর এটার উপর মানে বেশ ভালো ফুটবে। যখনই কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো লাইট কালার দেব, তার উপরের যে পোর্শনটা আছে সেটাতে কিন্তু একটু ডার্ক কালারই দিতে হবে। ডার্ক কালার দিলে জিনিসটা আরও বেশি ফোটে। তো এই দেখুন এই কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে, একদম ডার্ক একটা মেরুন টাইপের কালার। তো এই দেখুন এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় ওর ছোটোখাটো টুকরো কিছু এরকম রেখে দিলে বেশ কিন্তু সুন্দর লাগবে কোনো কর্নার। তো কেমন লাগলো আইডিয়াটা, এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আইডিয়া, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হব, মানে অনেক বেশি কি বলবো এনার্জি পাবো অন্য নতুন নতুন সুন্দর সুন্দর আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।